কালকে দুজন এখানে এসেছিল, সকালে ঘর থেকে বেরোয়নি। তালাটা ভেঙে দেখলাম ভেতরে রক্তের স্রোত বইছে। দুজনেই মারা গেছে? না স্যার, একজন। স্যার, এই ফটোটা মনে হচ্ছে দিল্লিতে লালকেল্লার সামনে তোলা হয়েছিল 3 দিন আগে। যে লোকটা পেছনে দাঁড়িয়ে আছে ওই লাল কেল্লার গাইড টাইড হতে পারে। তাহলে চলো লাল কেল্লা, এই লোকটাকে খুঁজতে। দেখো, দিল্লিতেও চলে আসলাম, এখন ওই গাইডকে খুঁজে বের করতে হবে। লাল কেল্লা সাজানো হচ্ছে স্যার, 15ই আগস্টের প্রস্তুতি চলছে। হ্যাঁ, সেটা তো ঠিকই। স্যার, হ্যাঁ, ওখানে বেশ ভিড় আছে দেখছি, গাইড মনে হচ্ছে ওখানেই আছে। চলো গিয়ে দেখি। চলুন। তোমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করো। স্যার, হ্যালো স্যার, নমস্কার স্যার। এক মিনিট দেখি দেখি তো একটু। কি হয়েছে স্যার? একটু ভালো করে দেখি। আচ্ছা, এটা বলো, একে আমি চিনি না স্যার। চেনো না? না, গাইড চাই স্যার, গাইড। থ্যাংক ইউ। স্যার স্যার, পোস্ট কার্ড দেখুন না স্যার, পোস্ট কার্ড। হ্যাঁ হ্যাঁ, সব দেখবো, 1 মিনিট। প্রথমে তোমার মুখটা তো দেখে নি। আচ্ছা দেখো তো, এই লোকটাকে কি চেনো? এ বোধহয় গাইডের কাজ করে এখানে। না স্যার, এটা তো লালকেল্লাই, কিন্তু একে তো কখনো দেখিনি। এই লোকটাকেও দেখোনি? না স্যার। এই লোকটাকে? হ্যাঁ, না স্যার। এখানেই কাজ করো তো নাকি? হ্যাঁ স্যার। স্যার একটা ফটো স্যার। থাক। ইয়েস স্যার। 1 মিনিট। হ্যাঁ স্যার। ওকে, এই লোকটাকে দেখেছেন কখনো? না স্যার, কখনো দেখিনি তো। কি বলছেন, মিথ্যা কথা বলছেন? না স্যার, সত্যি কখনো দেখিনি। এইটা দেখুন ম্যাম, এইটা, এই অ্যালবামটা দেখুন। আর এসব ছাড়ো, প্রথমে একে দেখো। একে দেখেছো কখনো? না। ইনি কে? এ একজন গাইড, তোমার সাথেই কাজ করে এখানে। গাইড, গাইড স্যার। লালকেল্লা দেখবেন স্যার? লালকেল্লা তো দেখবো বটেই, তার আগে তোকে একটু দেখে নি। মানে হ্যাঁ কি হয়েছে স্যার? হ্যাঁ, এ তো তুই। খুব ভালো। হ্যাঁ, কি হয়েছে স্যার? কিছু নয়, 1 মিনিট। হ্যাঁ, একটু দাঁড়া, আর একটু ফোনটা করে নি। হ্যাঁ স্যার, স্যার ওকে পেয়ে গেছি স্যার। হ্যাঁ, এইদিকে এইদিকে এইদিকে, পেছনের দিকে আসুন। কি হয়েছে স্যার? কিছু না, এখনই সব জানতে পারবি। এখানেই কাজ করিস তাই না? হ্যাঁ স্যার। গাইডের কাজ? হ্যাঁ স্যার। হ্যাঁ। আরে এই তো। হ্যাঁ, এই সেই বস। ও, হ্যাঁ স্যার। এই লোকটাকে চিনিস তুই? আরে এটা তো আমার ফটো স্যার। আরে আরেকজন লোক একে ছিল। এর কি হয়েছে স্যার? এই লোকটার খুন হয়ে গেছে, বুঝলে? খুন স্যার? আপনারা কারা স্যার? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হুম। স্যার এই লোকটার সঙ্গে আরেকটা লোক ছিল স্যার। কে ছিল সে? স্যার সেটা তো জানি না, কিন্তু যখন ওরা ফটো তুলছিল আমি ওদের জিনিসপত্র ধরেছিলাম। আচ্ছা, তারপর? স্যার থলিতে মানুষের খুলি ছিল স্যার। কি মানুষের খুলি ছিল, তাও থলেতে? হ্যাঁ স্যার। কি হাবি যাবি বলছো? আসল খুলি ছিল? না স্যার, নকল, ছোট ছোট ছিল। অদ্ভুত বিষয়। আচ্ছা, যেই ব্যাগে ওগুলো রাখা ছিল সেই ব্যাগটা কেমন ছিল? প্লাস্টিকের ছিল? হ্যাঁ স্যার, ওই প্লাস্টিকেরই ছিল। তাতে কিছু লেখা ছিল? দোকানের নাম কিছু একটা? না স্যার। স্যার, ও যদি ব্যাগে করে এতগুলো খুলি নিয়ে ঘোরে, তার মানে আশপাশের কোনো দোকান থেকে কিনেছে, কিন্তু এখানে কেন ঢুকলো? সেটাই তো। আচ্ছা, এটা বলো যে ওই নকল খুলি এখানে আশেপাশে কোথায় পাওয়া যায়? স্যার এই তো সামনেই চাঁদনি চক, ওখানেই কিনারি বাজার আছে, আপনারা ওখানে একবার দেখুন। কিনারি বাজার? আরে এখানে তো পরোটার গন্ধ পাওয়া যাচ্ছে। শুনেছি পরোটাওয়ালা বলি এটাই। খাবো স্যার, আলুর। আরে না না অভিজিৎ, আগে ওই দোকানটা খুঁজি, ওই অদ্ভুত জিনিসটার দোকান। এখানে তো চারদিকে অন্যান্য সব দোকান রয়েছে, কোনো খুলির দোকান তো দেখছি না। এগিয়ে গিয়ে দেখি, চলো। স্যার, মার্কেট এখানে একেবারে জমজমাট, খুব ভিড় হয়েছে। আরে যে বাজারে বেচাকেনা বেশি হয় সেখানে ভিড় তো হবেই। অভিজিৎ, কাউকে জিজ্ঞেস করো তো। আসুন স্যার। আচ্ছা দাদা, আপনাদের এই দোকানে যে নানান রকম জিনিস পাওয়া যায় সুন্দর সুন্দর, এছাড়াও এখানে কি কোনো এমন দোকান আছে যেখানে অদ্ভুত কিছু জিনিস পাওয়া যায়? অদ্ভুত জিনিস? মানে এত সুন্দর সুন্দর জিনিস না, অদ্ভুত কিছু জিনিস, যেমন মাথার খুলি।
ওই যে স্যার ওখানে, ওই আগে দেখা যাচ্ছে স্যার। এটাই হবে অভিজিৎ? হ্যাঁ স্যার, এটাই এটাই স্যার, এটাই দোকান। ওই দেখুন স্যার, ওখানে ওখানে কিছু দেখা যাচ্ছে। ওখানে? নমস্কার। নমস্কার, আসুন স্যার। কি চাইছেন স্যার? আচ্ছা এটা বলুন, এই ধরনের জিনিস বিক্রি করার এটাই কি দোকান, নাকি এখানে আরো কোনো দোকান আছে? স্যার, পুরো মার্কেটে এই একটাই দোকান। যত রেয়ার জিনিস আছে না, এখানেই পাবেন আপনি। বলুন কি চান আপনি? এই লোকটার ঠিকানা। কে ইনি? কিছুদিন আগে এই লোকটা আপনার দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে গিয়েছিল। একটু মনে করুন, মনে পড়ছে? একটু একটু মনে পড়ছে স্যার। ভেরি গুড। কি মনে পড়ছে, কি মনে পড়ছে আপনার? স্যার, ওনার সঙ্গে আরো একজন লোক ছিল। আমার দোকান থেকে ওরা মাথার খুলি কিনে নিয়ে গিয়েছিল, এই যে এইগুলো। কিন্তু কি হয়েছে স্যার? এই লোকটাকে খুন করা হয়েছে। খুন? আর আমরা সিআইডি থেকে। আপনারা সিআইডির লোক? আর কিছু মনে পড়লো? ওনার কাছে অনেক জিনিস ছিল। কিছু জিনিস ওরা সঙ্গে নিয়ে গিয়েছিল, বাকিটা ওনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বাড়িতে পাঠিয়েছিল? তাহলে আপনার কাছে ওর অ্যাড্রেস তো আছে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে স্যার। এই ছোট, আরে ডেলিভারি বুকটা একটু দে তো। এই যে স্যার, এই ওনাদের ঠিকানা। এই লোকটার নাম সঞ্জয় স্যার। ঠিকানা হচ্ছে 13/16 কুচা তারাচাঁদ, দরিয়াগঞ্জ স্যার। হ্যাঁ স্যার। দরিয়াগঞ্জ। বলুন কি ব্যাপার? এটা সঞ্জয়ের বাড়ি না? হ্যাঁ, কি হয়েছে? আমরা সিআইডি থেকে এসেছি। কি সঞ্জয়কে পেয়েছেন? আমরা একটা লাশ পেয়েছি। কি? হয়তো সেই লাশটা সঞ্জয়েরই হবে। সঞ্জয় লাশ? কি বলছেন আপনি? সঞ্জয়কে খুন করা হয়েছে। কি হয়েছে? বৌদি, সঞ্জয় খুন হয়ে গেছে। হে ভগবান, এটা হতে পারে না। কিন্তু আপনারা জানলেন কেমন করে? আমরা একটা ছবিও পেয়েছি লাশের সঙ্গে। তো মুম্বাই থেকে তদন্ত করতে করতে এই অবধি চলে এসেছি। মুম্বাইতে? বডি মুম্বাইতে পেয়েছেন? আগে হ্যাঁ। মুম্বাইতে কি করে চলে গেল? নাতাশা, যাও। ইয়েস স্যার। দেখুন, আমরাও এটাই জানার চেষ্টা করছি যে কি হয়েছে, ওকে কে মেরেছে। এই হলো না ফটো। আগে তোমার লজ্জা করে না? একটা মায়ের ছেলের মৃত্যু নিয়ে এরকম করবেন না। ছাড়ো। এটা আমার ছেলে নয়। আরে কি? তাহলে কে? ও তো দিনেশ, সঞ্জয়ের বন্ধু। ও, আর সঞ্জয় সে কোথায়? ওকেও 3 দিন ধরে খুঁজে পাচ্ছি না। একটা পার্টিতে গিয়েছিল, ওখান থেকে ফিরে আসেনি। পার্টি? কিসের পার্টি? মেহরলির ফার্ম হাউসে একটা পার্টি ছিল, ওর সঙ্গে তো এই দিনেশও ছিল। দিনেশও ছিল? পার্টি ছিল মেহরুলের ফার্ম হাউসে, আর পৌঁছে গেল মুম্বাইয়ে। আমি ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। ওখানকার একজন আমাকে বলে যে এখানে কোনো পার্টিই হয়নি। পার্টি হয়নি? আপনি আমাদের সাথে চলুন, দেখাবেন ফার্ম হাউসটা কোথায়। আচ্ছা এটা বলুন, ওই ছেলেটা সঞ্জয়ের বন্ধু ছিল, আপনারা খোঁজ নেওয়ার চেষ্টা করেননি যে ও কোথায় থাকে? না, তার কোনো প্রয়োজনই পড়েনি।
এই ছেলেটার সাথে ওর দীর্ঘদিনের বন্ধুত্ব, আর দিনেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেওছে, কিন্তু কে আর খোঁজ খবর নেয় যে বন্ধু কোথায় থাকে? ওই ছেলেটা আপনার ভাইপোর বন্ধু, তো আপনারা কখনো জানার চেষ্টা করেননি যে ওই ছেলেটা কেমন? না না স্যার। অদ্ভুত বিষয়। দয়া ও পার্টিতে গেছে ফার্ম হাউসে আর পৌঁছে গেল মুম্বাই। একটা কাজ করো অভিজিৎ, তুমি আর দয়া ওখানে যাও, সেই দোকানে যাও যেখানে ছেলেটা কাজ করতো, আর ওর ব্যাপারে খোঁজ নাও। আর ততক্ষণ আমি আর উনি সেখানে যাচ্ছি যেখানে পার্টি হয়েছিল, দেখি গিয়ে ওখানে কি হয়েছিল। অভিজিৎ, এই দোকানদারদের ফটোটা দেখিয়ে জিজ্ঞাসা করে নি। কেউ না কেউ তো চিনেই যাবে। শুনুন দাদা, আপনি ফটোটা দেখুন তো, এখানে আশেপাশে কি এই লোকটা কাজ করতো? আপনি দেখেছেন একে? আগে দেখুন স্যার। এই যে শুনুন ভাই, এই লোকটাকে আশেপাশে কোনো দোকানে দেখেছেন কি আপনি? এখানেই কাজ করতো এ। হ্যাঁ, ওই আগে জুতো টুতো আর হ্যান্ডিক্রাফটসের দোকান আছে, আমি ওখানেই ওকে দেখেছি। এখানে? এক্সকিউজ মি দাদা, একটু দেখবেন এই ছেলেটা আপনার দোকানে কাজ করতো কি? আচ্ছা আচ্ছা, আপনারা দিনেশের কথা জিজ্ঞেস করছেন তাই না? হ্যাঁ, দিনেশ। ও আপনার এখানেই কাজ করতো না? টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে তাই তো? না না, টাকা পয়সা নিয়ে পালায়নি। দেখুন স্যার, আগেও এখানে কাজ করতো, এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে। এখনো কোথায় আছে, কি করছে, কি জানি, বলতে না, পারবো ও না। কোথায় আছে সেটা তো আমরা জানি। তাহলে এখানে কেন খোঁজ করছেন দাদা? ওর কাছেই যান না। আমাদের ওর বাড়ির ঠিকানাটা চাই। ওকেই গিয়ে জিজ্ঞেস করুন। ও খুন হয়ে গেছে। হ্যাঁ, খুন? হ্যাঁ, কেউ একজন ওকে খুন করে দিয়েছে। আমরা সিআইডি অফিসার। দেখুন, আমাদের ওর বাড়ির অ্যাড্রেস চাই, আপনি জানেন? দেখুন স্যার, ওর বাড়ির ব্যাপারে তো আমি কিছু জানি না। তাহলে কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ, ওর দাদার মোবাইল নাম্বার আছে, যদি বলেন আমি সেটা দিতে পারি। হ্যাঁ, দিন। 1000789। 789। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে, সিআইডি মুম্বাই। দিনেশ, মানে আপনার ভাই, যার সম্পর্কে কিছু জানতে চাই। এখনই দেখা করবেন? হ্যাঁ, কোথায় দেখা করবেন? ওকে, আপনি ওখানে পৌঁছুন, আমরা যাচ্ছি। উনি কর্নাট প্লেসে দেখা করতে চান। চলো, ধন্যবাদ। এটাই সেই ফার্ম হাউস? হ্যাঁ এটাই, দুবার আমি এখানে এসেছি। এই লোকটা আপনাকে দাঁড়িয়ে দিয়েছিল? হ্যাঁ ওই তো, হ্যাঁ এই ছেলেটাই। এই ভাই শোনো। আরে তুই তুই আবার চলে এসেছিস এখানে? আরে তুই তো খুব অদ্ভুত মানুষ রে। আরে তোকে বলেছিলাম তো এখানে কোনো পার্টি হয়নি। হয়েছে, পার্টি এখানেই হয়েছে। চল বেরো এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, নাহলে তো ঠ্যাং কোড়া করে তোর হাতে দিয়ে দেবো। বেরিয়ে যা, আর পুলিশের হাতেও তোকে তুলে দেবো। যা, বেরিয়ে যা। দেখো ভাই, পুলিশ নিজেই চলে এসেছে তোমার সামনে। এই এরা কারা? সিআইডি মুম্বাই থেকে এসেছেন। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। আমরা নিজেরাই জানতে এসেছি এখানে পার্টিতে কি হয়েছিল। আরে আরে, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? আরে এসো, এদিকে এসো। আরে আসবে তো। বাবা, মানে এখানে তো কোনো পার্টি টাটি হয়নি। পাগল হয়ে গেছিস তুই? আরে এ ভাই, এই ধরো ওকে। আরে দাঁড়া ভাই। ওদিকটা দেখো, জঙ্গলে কোথাও লুকিয়ে আছে। পার্টিতে নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছিল, সেই জন্য পালিয়ে যাচ্ছে।
বাঁচাও, সাপে কামড়ে দিয়েছে আমাকে, ও তোমরা কোথায় বাবা, ও বাগো, সাপে কামড়ে দিয়েছে, সাপে কামড়ে দিয়েছে বাবা, ও বাগো, ঠিক হয়ে যাবে। সাবধানে। সাপে কামড়ে এদিক থেকে দিয়েছে, এসো। ও বাবা, কিচ্ছু হবে না, আরে সব ঠিক হয়ে যাবে। এদিকে এদিকে। আমাকে বাঁচাও, আমার হসপিটালে নিয়ে যাও কে, ও মা গো, সাপে কামড়ে দিয়েছে। স্যার একে সাপে কেটেছে স্যার। আচ্ছা, একে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি। ইয়ে স্যার। নাতাশা, ইয়েস স্যার। রাস্তায় জিজ্ঞাসাবাদ করো, কিছু জানলে আমাকে ফোন করো। ওকে স্যার। যাও। সঞ্জয় কোথায় গেল? কোথায় আমাদের সঞ্জয়? হ্যাঁ, আমরা কন্নেট প্লেসে পৌঁছে গেছি। আচ্ছা, আমরা পৌঁছে গেছি। ওকে, বাইরে হাইওয়েতে ওয়েট করছি। বস দেখো, এই লোকটা নয় তো সামনে দাঁড়িয়ে? পোশাক দেখে তো একেই মনে হচ্ছে। জিজ্ঞেস করি। আপনি দিনেশের দাদা না? হ্যাঁ স্যার। দিনেশ কোথায় জানো কি? জানি না স্যার, যবে থেকে ওই মেয়েটার পিছনে পড়েছে না, ও তো সমস্ত সম্পর্কই ত্যাগ করে দিয়েছে, এমনকি বন্ধুত্বের সম্পর্কও ত্যাগ করেছে স্যার। কে? কোন মেয়ের কথা বলছেন আপনি? মনীষার কথা বলছি স্যার, ভীষণ চালাক মেয়ে স্যার। আরে আচ্ছা আচ্ছা লোককে কিনে বেচে দেবে স্যার। আমার ভাইকেও জানি না ও কি জাদু করেছে, সারাদিন শুধু ওর কথাই বলতে থাকি স্যার। আর স্যার জানি না রাতারাতি জানি না কোথা থেকে ওর হাতে এত টাকা আসলো। কোনো খারাপ কাজ টাজ করতো না তো তোমার ভাই? না না স্যার। মুম্বাই কি করতে গিয়েছিল? মুম্বাই? হ্যাঁ, মুম্বাই। মুম্বাইয়ের একটা লজে কেউ ওকে খুন করেছে। কে করলো আমার ভাইকে খুন? সেই খোঁজটা নিতেই তো আমরা মুম্বাই থেকে দিল্লিতে এসেছি। কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কি ওর? না না স্যার, যতটুকু আমি জানি ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। শত্রুতা না থেকে থাকলে খুন কে করলো? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন, এই যে মেয়েটা মনীষা, এ কোথা থাকে কিছু জানেন? এর অ্যাড্রেস কোথায় জানেন? স্যার ও রেলওয়ে মিউজিয়ামে যাওয়া আসা করে, ওখানে ওকে পাওয়া যেতে পারে। রেলওয়ে মিউজিয়াম? ওখানে কেন? ওখানে প্রায় যাওয়া আসা করে না স্যার, আমার ভাই দিনেশও তো ওর সঙ্গে ওখানেই দেখা করতে যেত। আচ্ছা, এই মেয়েটাই আপনার ভাইকে খুন করেনি তো? হতে পারে স্যার, এটা হতেই পারে। ভীষণ চতুর মেয়ে স্যার, ওই নিশ্চয়ই মার্ডার করিয়েছে ওকে। কি আছে বিবেক? কি আছে? স্যার এখানে কবর আছে। বিবেক, এসিপি স্যারকে ডাক তাড়াতাড়ি। ইয়েস স্যার। তাড়াতাড়ি। কোথায় আছে? ওইখানে স্যার। স্যার লাশ আছে স্যার। লাশ? বের করো, বের করো তাড়াতাড়ি লাশটাকে। হ্যাঁ নাতাশা, হসপিটালে পৌঁছে গেছো? এখন কেমন আছে? মারা গেছে? Damn it! বাইরে বের করো তাড়াতাড়ি, সাবধানে সাবধানে সাবধানে। কেমন? সাবধানে তোলো, সাবধানে। এদিকটা ছুরি মারা হয়েছে স্যার, এরকমটাই লাগছে। হ্যাঁ, ওকে একটু ঘোরাও দেখি।
হে ভগবান, শান্ত হন, শান্ত আমাদের হন। সঞ্জয়, হে ভগবান, এই তো আমার ভাই শান্ত। তো আমার ভাই সঞ্জয়। 3 দিনে 3-3টে লাশ পেলাম আমরা। এসব কি হচ্ছে? স্যার এই যে কিছু স্কেচ হবে। বেঙ্গল নাগপুর রেলওয়ে। অভিজিৎ, এই ছেলেটা যখন এখানে কাজ করত তখন কোনো না কোনো কাজ নিয়েই গেছিল নিশ্চয়ই মুম্বাই। হ্যাঁ, সেটা হতে পারে। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, সঞ্জয়ের লাশ পাওয়া গেছে ফার্ম হাউসে। সঞ্জয়ের লাশ পাওয়া গেছে ফার্ম হাউসে? হ্যাঁ, স্যার আমারও সন্দেহ ছিল। ওই ফার্ম হাউসে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে। আর স্যার এই ছেলেটা অন্য একটা ছেলের সঙ্গে গেল মুম্বাই আর মূল্য এসে এখানে। দীনেশ নাম ওর। স্যার ও যেই দোকানে কাজ করতো সেখানে গিয়েছিলাম আমরা। আচ্ছা, ওই দোকানদার বলছিল কিছুদিন ধরে ও কাজে আসা বন্ধ করে দিয়েছিল স্যার। তারপর? আর ওর দাদা বলছে ওর মনীষা নামে কোনো একটি মেয়ের সঙ্গে অ্যাফেয়ার ছিল স্যার। মনীষা? হ্যাঁ স্যার। আর স্যার দীনেশ মনীষার সঙ্গে রেলওয়ে মিউজিয়ামে দেখা করতো। রেলওয়ে মিউজিয়াম? রেলওয়ে মিউজিয়ামেই বা কেন? হ্যাঁ স্যার, আমরাও ওটাই জিজ্ঞেস করেছি যে রেলওয়ে মিউজিয়ামে কেন। কেস তো জটিলই হয়ে চলেছে অভিজিৎ, কেস তো জটিলই হয়ে চলেছে। ফার্ম হাউসে একটা পার্টি হয়েছিল, সেখানে একটা খুন হলো। ওই পার্টি থেকেই দুজনে মুম্বাই গেল। ওর মধ্যে একজন খুন হলো আর একজন পালিয়ে গেল। আর যাকে খুন করা হয়েছে ও এখানে আসতো নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। এই জায়গাটাই খুঁজে পেল গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য। আর এমনটাও নয় যে ওরা চুপি চুপি দেখা করতো। দীনেশের বাড়ির লোকেরা এটা জানতো যে ওরা দেখা করে। তাহলে ওরা ঠিক এই জায়গায় এসে কেন দেখা করতো? কি নাম বলেছিল ওর? স্যার মনীষা। মনীষা। দীনেশের দাদাও স্যার এটাই বলেছিল যে মেয়েটা খুবই হুঁশিয়ার, খুবই স্মার্ট। ওদের মধ্যে বন্ধুত্ব হওয়ার পর দীনেশ ওর পরিবারের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এই মেয়েটাই খুন করিয়ে দেয়নি তো দীনেশের? স্যার আমারও তেমনই মনে হচ্ছে স্যার। 1 মিনিট অভিজিৎ, 1 মিনিট। এটা কি অভিজিৎ? এটা দেখো। শিল্ড? হ্যাঁ, শিল্ড। ঠিক এরকমই স্কেচ সঞ্জয়ের পকেট থেকে পেয়েছি আমরা। বিবেক, ওই স্কেচটা একটু দেখাও তো। ইয়েস স্যার। বেঙ্গল নাগপুর রেলওয়ে, BNR। স্যার সঞ্জয়ের পকেট থেকে ট্রেনের স্কেচ পাওয়া গেছে। দীনেশ এখানেই আসতো স্যার। এদের সবার সাথে কিছু না কিছু যোগসূত্র আছে। সেটাই তো, একটা পুরনো ট্রেনের শিল্ডের ছবি সঞ্জয়ের পকেটেই বা কেন? স্যার স্যার এখানে কোনো না কোনো ট্রেনের ওপরে এই ধরনের শিল্ড আঁকা আছে স্যার, সেই জন্যই পকেটে নিয়ে ঘুরছিল এটা। হ্যাঁ, এই ট্রেনেই কিছু পাওয়া যাবে অভিজিৎ। খোঁজো, খোঁজ করো কোথায় এই সিলটা আছে, খোঁজো।
হ্যাঁ বাড়া। কিছু পেলে কি দয়া? হ্যাঁ, এই দেখুন স্যার, এই ব্যাগটা এখানে লুকানো ছিল, এখানে। আচ্ছা, ওরা তো মনে হয়েছে এই বাতিল ইঞ্জিনের মধ্যে যদি লুকিয়ে রাখি কে জানতে পারবে। আরে এটা, এই নোট তো জাল স্যার। নকল? নকল? অভিজিৎ, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। নিশ্চয়ই সেই লোকটা আসবে এখানে টাকাগুলো নিতে। টাকাগুলো, আমার টাকাগুলো কোথায় গেল? কি হয়েছে? হ্যাঁ, নোটগুলো খুঁজছিস? এই, আরে দাঁড়া। আরে দাঁড়া। ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে বলছি। এত সহজে তোমরা ছাড়বো? কারা? হ্যাঁ? ছাড়ো। এই, সত্যি করে বল, কি নাম তোর? তরুণ। এখানে কি জন্য এসেছিলি? আমি তো শুধু আমার টাকা নিতে এসেছিলাম। এগুলো তোর টাকা? তুইও কি জড়িত এই নোটগুলোর সঙ্গে? এগুলো তো আমার কাজের টাকা। কি কাজের টাকা? আমি জানি না। টাকা নিতে এসেছিস তুই, কিন্তু জানিস না কোন কাজের জন্য টাকাটা? হ্যাঁ, না। জানিস না তো? শয়তান কোথাকার। হট, বল কি কাজের টাকা এটা? খুন করেছিলাম আমি। খুন? তুই খুন করেছিস? কাকে? সঞ্জয়কে আর দিনেশকে। তাহলে তুই খুন করেছিস ওদের? হ্যাঁ। কেন করেছিস খুন? আমাকে বলা হয়েছিল। কে কে বলেছিল? আমি জানি না কিছু। জানিস না? যাকে তুই একদম চিনিসই না তাকে খুন করে দিলি? আমি সত্যি জানি না স্যার। আমাকে বলা হয়েছিল যে খুন করো আর টাকাটা এখান থেকে নিয়ে যাও। এটাই হয় অভিজিৎ, এটাই হয়। জীবনের কোনো দাম রইলো না। দুটো খুন করেছে কোনো কারণ ছাড়াই। আর স্যার, ও এটাও জানে না যে ওকে কে খুন করতে বলেছে। তার চেয়েও বড় কথা, যারা ওকে যে খুন করালো তারা যে টাকা দিয়েছে তাও জাল। হ্যাঁ, আমাদের এই নকল নোটের র্যাকেটকে যে কোনো ভাবে ধরতে হবে। স্যার, গত বছর আমরা যে নকল নোটের র্যাকেটটাকে ধরেছিলাম সেটার ব্যাপারে প্রথম খবর যে দিয়েছিল সেটা আমার এই ইনফরমারটাই দিয়েছিল। তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও কি আসবে? এতগুলো খুন করেছে, ভয় চোটে পালিয়ে না যায়। আসে যদি তো ভালোই, কোনো না কোনো খবর ওর কাছে তো পাবোই, কিছু না কিছু খবরও দেবেই। স্যার, ওই যে দাঁড়িয়ে, বিবেক, অন্য দিক থেকে গিয়ে ওর সঙ্গে কথা বলো। একটু খারাপ ব্যবহার করবে না, ঠিকভাবে। হ্যাঁ, ইয়েস, যাও। দয়া স্যার আমাকে পাঠিয়েছে।
কোথায় উনি? ওখানে ওই গাড়িতে। নিজে আসলো না কেন? আসুন স্যার, আসুন। বলুন স্যার। চলো দিকে চলো। স্যার, খুব বিপদ আছে স্যার। দেখ টনি, নকল নোটের কারবার আবার শুরু হয়ে গেছে, বুঝেছিস? আচ্ছা, এটাতে তোর হাত নেই তো? না স্যার, আমি এখন আর সব কাজ করি না। তবু কিছু তো জানিস নিশ্চয়ই। একটা লোক আছে স্যার, যে কখনো কখনো 15-20টা নোট চালিয়ে দেয়। কে সে? সরোজিনগরে খুঁজুন না স্যার। নাম তো বল ওর। আসুন স্যার, আসুন আসুন। কি নেবেন স্যার বলুন। দয়া, স্যার। দুটো গলার হার নিয়ে নাও, বড় দেখে, আর দুটো আংটি। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার, দুটো আংটি কি লেডিসের জন্য না জেন্টসের জন্য চাই? আরে ওই তো না, এক মিনিট। দুটো আংটি জেন্টসদের জন্য আর দুটো লেডিসদের জন্য। ওকে ওকে স্যার। স্যার, এই দুটো আমি নিজের জন্য আরে নিয়েছি। না না, আরে না না, আমার কাছে টাকা নেই, টাকা করতে আনবো? আরে স্যার, আমাদের কাছে আছে না ওই নোটস। আরে কোন হ্যাঁ। নোটের কথা বলছো? স্যার, আরে ওই যে নকল নোটগুলো আছে আমাদের কাছে। নকল নোট? আপনার আমাকে ফাঁসাতে চান নাকি? কেন? এটা তোমার কাছে এমন কি ব্যাপার? আপনারা কে বলুন তো? সিআইডি। সিআইডি? এই, পালানোর চেষ্টা করেছিস তো এখানেই পা দুটো পুরো ভেঙে দেবো, বুঝলি? স্যার, আমি সবকিছু ছেড়ে দিয়েছি। ওসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখ, তোর ঘরটাকে ধরে এখান থেকে বাইরে টানতে টানতে নিয়ে যাব। মার্কেটে সবাই জানতে পারবে তোর আসল রূপটা কি, বুঝেছিস? একটা মেয়ে আছে স্যার। নাম কি ওর? নাম আমি ঠিক জানি না। ও ও ওকে কুতুব মিনারে পাবেন। এখন পর্যন্ত একটা নামই সামনে আসছে, সে হলো মনীষা। তার মানে এই যে মেয়েটার সম্পর্কে বলা হচ্ছে, যে জাল নোট বিক্রি করে, সে মনীষা নয় তো? হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে স্যার এখন এটাই ধরে চলি আমরা যে মনীষাই এই মেয়েটা। দেখো, আমাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে এখানেও আসতে পারে। তার মানে স্যার, এখানে যতগুলো মেয়ে এসছে সবাইকে জিজ্ঞেস করতে হবে সে মনীষা কিনা? একদম ঠিক বলেছো। আবহাওয়া বোঝো আর কথা বলো, ফটোগ্রাফার হয়ে যাও, টুরিস্ট গাইড সাজো। ট্যুর গাইড, ট্যুর গাইড, ট্যুর গাইড, ট্যুর গাইড। ম্যাডাম, ছবি কুতুব মিনারের মনে রাখার মতো বেস্ট ফটো ম্যাডাম, বেস্ট ফটো। আপনি 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 আমার অ্যালবামটা দেখুন, দেখুন মনীষার কত ভালো ছবি তুলেছি আমি। মনীষা? হ্যাঁ, মনীষা। কে মনীষা? ফ্রেডি, অভিজিৎকে শেষ কবে দেখেছিলে তুমি ক্যামেরা ধরতে? মনে হয় 5 বছর আগে। আচ্ছা, আমার বয়ফ্রেন্ড এক্ষুনি আছে, তোর মজা বের করে দেবে। আরে ম্যাডাম, আপনি রাগ কেন করছেন? আপনি মনীষা নন? কে মনীষা? ফটো। মনীষার বাচ্চা? আরে, তোকে আমি ছাড়বো না। দেখাচ্ছি মজা। আরে এই যে ঠিক আছে, সরি, হ্যাঁ সরি স্যার। এই মনীষা তো রেগেই গেছে স্যার, আমাকে স্যান্ডেল দিয়ে মারবে বলছে। হ্যাঁ, দেখেছি আমি। মাই গড। দয়া, স্যার।
ওই মেয়েটাকে দেখো, কালো ড্রেস পরা। ইয়েস স্যার। আর একটা কথা দা, ওর 10 ফুট দূরে একটা ছেলেও আসছে, সাদা জামা পরে। ওর দিকে খেয়াল রাখো, দেখো কি করছে। ঠিক আছে স্যার। আপনি এখানে যে কাউকেই জিজ্ঞাসা করুন, সবচেয়ে বেস্ট ফটোগ্রাফার কে? হ্যাঁ, সবাই আমার দিকেই আঙুল তুলে দেখাবে, আমার দিকে। যাও যাও, নিজের কাজ করো। ম্যাডাম, এটাই তো আমার কাজ। সারা জীবন আপনি ভুলতে পারবেন না এমন ছবি তুলে দেব। না আপনি এই কুতুব মিনারকে ভুলতে পারবেন, আর না মনীষাকে। এই মনীষা আবার কি? মনীষা? ও মনীষা, ও, আমার খুব ভালো একটা বন্ধু। জানি না কিভাবে মুখ থেকে বেরিয়ে গেছে। ম্যাডাম, তুলি ছবি? গেট লস্ট। খুব ভালো ছবি তুলবো। গেট লস্ট। আপনি এর আগে এত ভালো ছবি কোথাও দেখেননি ম্যাডাম। গেট লস্ট। আচ্ছা, থ্যাংক ইউ। দয়া স্যারের একই হাল। আসলে দেখো, আমি যদি ওখানে থাকতাম না তাহলে ভালো অ্যাক্টিং করতাম। না স্যার, এও নয়। আরো একজন এসছে স্যার। অভিজিৎ, আশেপাশের লোক কিন্তু দেখছে, খেয়াল রাখো। হ্যাঁ স্যার, দেখছি। ম্যাম, হ্যাঁ, ফটো? না, যাও যাও, লাগবে না লাগবে না। ম্যাম, আমি খুব ভালো ছবি তুলি। প্লিজ যান না এখান থেকে। মনীষা? এটা কে? তুমি তুমি মনীষা? মনীষা, মনীষা, বাঁচাও! দাঁড়াও, এই মনীষা। লোকটা আমাকে বিরক্ত করছে। দেখো মনীষা, আরে এই লোকটাকে দাঁড়াও। বিরক্ত করছে। দয়া, তুমি একটু দেখো, অভিজিৎ খুব অসুবিধা পড়ে গেছে। আরে ছাড়ুন বলছি, ছাড়ুন, আমি সিআইডি থেকে ছাড়ুন। পেছনে যাও, যাও পেছনে, কেউ আগে আসবে না। নাতাশা, ধরো ওকে। দাঁড়া। আমি নোট বিক্রি করি, আমি নকল নোট বিক্রি করি। তোর কাছে নকল নোট এলো কি করে? আমি তো শুধু এজেন্ট। ওই নোট তো কেউ অন্য কেউ বানায়। দিনেশ আর সঞ্জয়, ওরাও এজেন্টই ছিল। ওদেরকে কেন মেরেছো? কেন কি? কারণ ওরা পুলিশকে সব কিছু বলে দিতে চেয়েছিল। আমি তরুণকে বলেছিলাম যে যেন ওকে খুন করে দেয়। তুমি বলেছো? তুমি তো এজেন্ট না? তোমায় কেউ বলেছিল কি? কে? আমাদের বস। বস? কে তোমার বস? আমি জানি না। কেন, ফোনেও তোমাদের কথা হয় না নাকি? না, ও মাঝে মাঝে দেখা করতে আসে। কোথায়?
করছেটা কি? শুধু এদিক ওদিক ঘুরেই যাচ্ছে। হয়তো নিচে কেউ আছে স্যার। নজর রাখো। স্যার ও নিচে গেল, মানে ভেতরে গেল স্যার। হ্যাঁ স্যার। আমি যাবো নাকি ওখানে? না ফ্রেডি, দাঁড়াও, একটু অপেক্ষা করো। আবার বাইরে এসেছে। হ্যাঁ, আবার বেরিয়ে এসেছে স্যার। স্যার আবার বাইরে এসছে, টেন্সড মনে হচ্ছে। আচ্ছা, তাহলে কেসটা ভালো এগোচ্ছে। তুমি কেন ডেকেছো আমাকে? অর্ডারের ব্যাপারে কথা বলবো বলে। এই তো নিলে 2 লাখ টাকা, সব টাকায় বিক্রি করে ফেললে। বাবা, তুমি তো দারুণ কাজ করছো। দিনে দিনে তুমি দারুণ এক্সপার্ট হয়ে উঠছো। থ্যাংক ইউ। কি দেখতে পাচ্ছ বিবেক? স্যার কেউ লুকিয়ে আছে। এখন কত টাকা চাই? আমি আমি এটা বলতে এসেছি যে বলছো না কেন? আমি আমি আর অর্ডার দেব না। কেন? বিবেক, দেখেছো কেউ আছে কিনা? না স্যার। আমার আর নকল লোন লাগবে না, আমি আর চালাতে পারছি না। কেন, কি হয়েছে? আমার ভয় লাগছে, মনে হয় আমাদের ব্যাপারে কেউ জেনে গেছে। কারোর সঙ্গে কথা বলছে স্যার। আচ্ছা বিবেক, তুমি বাইরে চলেছো, বাইরে চলেছো। ইয়েস স্যার। কে জেনে গেছে? আমি জানি না। বলছো না কেন, কে জেনে গেছে? স্যার লোকটাকে দেখা যাচ্ছে না, ধরবো নাকি? না, দেখো আবার ছোট শিকার ধরতে গিয়ে বড় শিকার আমাদের হাতছাড়া না হয়ে যায়। দেখে যাও অভিজিৎ, শুধু দেখে যাও, হয়তো খুব শিগগির আমরা বড় গ্যাংয়ের কাছে পৌঁছে যাব। তুমি চালাকি করছো না তো? না না না, কিন্তু আমি এইসব কাজ আর করবো না। কি? বেশি চালাকি করলে বাঁচিয়ে রাখবো না কিন্তু, এটা জানো তো? পালিয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও। কেউ আছে নাকি? হ্যাঁ। তোকে আমি পরে দেখে নেবো বেঈমান। ও পালিয়ে গেছে, ওকে ধরো, ও এখান থেকে পালিয়ে গেছে। পিছু নাও। মনে হচ্ছে ও সন্দেহ করছে আমায়। হ্যাঁ, বারবার পেছনে দেখছে। ঠিক আছে, একটা কাজ করো, তুমি এদিকে চলে এসো, আমি ওদিকে চলে যাচ্ছি। ঠিক আছে।
কি হয়েছে? দেখতে পাচ্ছি না তো। পালিয়ে গেছে? কোন দিকে? এদিকেই তো এসেছিল। এদিকটা দেখি, চলো। এদিকটা এসো। অদ্ভুত বিষয়, কোথায় ঢুকে গেলাম। অভিজিৎ, অভিজিৎ ও এখানে পৌঁছে গেছে সুপার মার্কেটে, এক্ষুনি আসলো, একটা গলি দিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, ও আমার সামনেই আছে, নজর রেখেছি ওর ওপর। বিবেককে পাঠাও। আরে ওইদিকে। ছাড়ো, ছাড়ো। আমি বলছি, আমি সব বলছি, আমি নোট ছাপাই না। নাম বলো, নাম বলো। নাম? হ্যাঁ, কে সে লোক? নাম স্যার? নাম বলো স্যার। নাম? মারবেন না স্যার, মারবেন না। নাম বলবি নাকি? বলছি। বল। বলছি আমি, কে এই নোট ছাপায় বলছি। আপনাদের আমার ঠিকানা কে বললো? আছে একটা মশা, যাকে আমরা কিছুক্ষণ আগে একেবারে হাতে নাতে ধরে নিয়েছি, আর সেই মশা একটা থাপ্পড় খেতেই গান গাইতে শুরু করেছে। গান। মশা? মশারা গান করে? হ্যাঁ,
দেশদ্রোহী মশা গানও করে, যেমন এখন তুই গাইবি। বল, কবে থেকে চালাচ্ছিস সেই জাল নোটের ব্যবসা? বল। ব্যবসা তো অনেক দিনের, কিন্তু গত 2-3 বছর ধরে ব্যবসাটা ভালোই হচ্ছিল, বেশ প্রফিট হচ্ছিল। আচ্ছা, প্রফিট হচ্ছিল? এদিকে দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে আর তোরা প্রফিট নিয়ে পড়ে আছিস। কোথায় ছাপা হয় নকল নোট? হ্যাঁ, যেখানেই ছাপা হোক না কেন, আপনার তাতে কি দরকার? যতটা দরকার নিয়ে যান। আচ্ছা। প্রতিবেশী দেশে ছাপা হচ্ছে স্যার, লাখ লাখ টাকা রোজ আসছে বর্ডার ক্রস করে। 3-3টে খুন করেছো তুমি, আর এইসব নকল নোটের ব্যবসাও করেছো তুমি। নকল নোটের ব্যবসা মানে নিজের দেশের সঙ্গে বেইমানি করা, আর দেশদ্রোহিতার থেকে বড় অপরাধ অন্য কোনো অপরাধ নয়। দেশদ্রোহীর শাস্তি হলো মৃত্যুদণ্ড, মৃত্যু।